আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল বের হয়ে গেলাম 9টার দিকে, খুলনাতে যাবে এই উদ্দেশ্যে। আর আজকে জার্নিটা আমি ট্রেনে করবো, এই জন্য ট্রেন স্টেশনে এসে বসেছিলাম অনেকক্ষণ। ট্রেন আসতেছে না, হঠাৎ করে শুনলাম ট্রেন চলে আসছে। তারপরে উঠে আসলাম ট্রেন দেখার জন্য যে আসতেছে, কখন আসতেছে। তো হ্যাঁ, অবশ্যই দেখতেছি ট্রেন তো আসতেছে, তাহলে দাঁড়ায় থাকি একটু ভিডিও করি, ভালোই লাগতেছিল। তারপরে দেখলাম স্টেশনেও সবাই খুবই ব্যস্ত, ট্রেনে উঠবে। তা আমিও ব্যস্তই ছিলাম, তার মাঝেও ভিডিও করলাম। হঠাৎ করে ট্রেন যখন আমার সামনে চলে আসলো, ভয়তে আমি ক্যামেরা অফ করে ফেললাম। তারপরে যখন চলে যাচ্ছিল আবার ভিডিও শুরু করলাম। দেখতে খুব ভালোই লাগতেছিল, মূলত ভিউটা খুব সুন্দর। তারপরে আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে উঠে বসার পরে একজন তো দেখেন পুরো নায়কের মতো কালো চশমা পরে আছে, আর এই যে এটা হচ্ছে আমার গ্রামের একটি ছেলে। তো খুব লজ্জা পাচ্ছিল, ওকে ভিডিও করছিলাম তাই। তারপর বাইরের দৃশ্য একটু তুলে ধরার চেষ্টা করলাম। হঠাৎ করে দেখতেছি ট্রেন আসতেছে না, ওকে জিজ্ঞেস করলাম কি ট্রেন, ট্রেন চলতেছে না। তা বলতেছে হয়তো রেল ক্রসিং হবে। হ্যাঁ, পরে জুম করে দেখলাম হ্যাঁ অবশ্যই তো রেল ক্রসিং হচ্ছে সামনে দিয়ে, এই জন্য ট্রেন এতক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। তারপরে এখানে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন যখন চলে গেল তারপরে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল। তারপর আমরা আবার ট্রেনে করে চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎ করে দেখলাম যশোরে চলে এসেছি। এটা হলো যশোর রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরের পরিবেশটা মোটামুটি ভালো, খারাপ না। আম গাছ লাগানো আছে, তার নিচে বসার জায়গা আছে, রোদের মধ্যেও বসা যায়, শুয়ে থাকা যায়, খুব সুন্দর একটি পরিবেশ। কিন্তু স্টেশনের মূলত এই যে মূল পয়েন্টে যে কাজটা, এটা অত একটা পছন্দ হয় নাই আমার। তারপরেও কিছুই করার নাই, আস্তে আস্তে সবই সুন্দর হবে। তো এখানেও দেখতেছি অনেক মানুষ, সবাই সিরিয়াল ধরে আসে কখন ট্রেন থামবে আর তারা উঠে পড়বে ট্রেনের মধ্যে। তারাও সেখান থেকে ট্রেনে উঠে পড়লো। যাইতে যাইতে দেখতেছি খুব সুন্দর একটি ভিউ, বাহিরে ধানগুলো এত সুন্দর লাগতেছিল, ধান লাগাইছে। কোনো জায়গায় দেখতেছি যে বাইরে পানি রয়েছে সাইডে, কিন্তু মাঝখানের দিকে ধান লাগানো রয়েছে। আবার ট্রেন রাস্তার পাশে কি সুন্দর গাছ, সুন্দর সুন্দর পরিবেশ, সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিল তখন। তারপরে ওকে একটু ভিডিও করার ট্রাই করলাম, ও তো একেবারেই নার্ভাস। ও মূলত যাচ্ছিল মোংলায়, ও চলে যাবে মোংলাতে আর আমি চলে যাব হচ্ছে খুলনাতে। তো মোহাম্মদনগর স্টেশনে আমি নেমে যাব, কিন্তু ডাইরেক্ট মোংলা যেখানে মূলত ট্রেন থামবে সেখানেই যাবে। আর কি বলবো, ট্রেনে বসে থাকতে থাকতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। অবশেষে আমি মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে নেমে গেলাম। মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনটা মোটামুটি খুবই সুন্দর, ওভারব্রিজটা তো আরও সুন্দর। আপনাদেরকে পুরো ভিউটাই আমি দেখাচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন দেখানোর উদ্দেশ্যে। তো মোহাম্মদনগর রেল স্টেশনে নামার পরে আমি এখান থেকে হাঁটতে হাঁটতে, যেহেতু আমি নিরালাতে যাব সেহেতু আমাকে বাইকে করেই যেতে হবে এখান থেকে। তো এখানে দাঁড়াতে না দাঁড়াতেই সবাই এসে বলতেছে আমি কোথায় যাব ভাই, কোথায় যাবেন, চলেন যাই। তো এগুলোই বলতেছিল। পরে আমি দুইজনের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছিলো, পরে একজনের গাড়িতে উঠছিলাম। তারপরে এখান থেকেও ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। দেখেন স্টেশনটা কিন্তু আমি দূর থেকে তুলে ধরার চেষ্টা করছি। ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, স্টেশনটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি রাস্তা, চিকন রাস্তা, তার দুই পাশে ঘাস লাগানো, খুবই সুন্দর। তো আমি ভিডিও শেষে জানিয়ে দিব যে নাভারণ থেকে আমাকে মোহাম্মদনগর আসতে কত টাকা খরচ হয়েছে, নিরালাতে যেতে কত টাকা খরচ হবে, সব কিছু জানাবো ভিডিওর শেষে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতেছি একটা স্কুল, হয়তো স্কুলটাও সুন্দর, বেশ রাস্তার পাশে একেবারে, ভালোই লাগতেছিল। তারপরে ওখান থেকে আমি সোজা চলে আসলাম জিরো পয়েন্টে। দেখতে পারতেছেন আমি এখন জিরো পয়েন্টে আছি। জিরো পয়েন্ট পার হওয়ার পরে আমি কিন্তু চলে গিয়েছিলাম নিরালাতে। নিরালাতে যাওয়ার পর দেখি
গল্লামারিতে নানা একটি নতুন মাদ্রাসার কাজ শুরু করছে, সেখানে নানা নিয়ে গেছিল আমাকে ঘোরার জন্য। ঘুরলাম সেখানে, তারপরে যাওয়ার সময় একটি সুন্দর একটি ভিউ নিয়েছিলাম, সেটা ভিডিওর মাঝখানে শেয়ার করতে পারি নাই, তাই লাস্টের দিকে শেয়ার করতেছি। খুবই সুন্দর লাগতেছিল সকালবেলার আবহাওয়া, 9টার দিকে যেহেতু রওনা দিয়েছি, আশেপাশে কুয়াশা কুয়াশা আবহাওয়া, খুবই সুন্দর। তো আমি কয়েকদিন খুলনাতে থেকে আবারও বিদায় নিয়ে চলে আসব আমার যশোরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সর্বশেষ রিভিউ যেটা ছিল, ভাড়া কত লেগেছিল। নাভারণ থেকে আমি টিকিট কেটেছিলাম মোহাম্মদনগর পর্যন্ত, আমার কাছ থেকে 50 টাকার 45 টাকা করে নিয়েছিল, 45 টাকা। মোহাম্মদনগর লাভার পরে ওখান থেকে আমি নিরালাতে গিয়েছিলাম তাবলিগ মসজিদ পর্যন্ত, ওখানে নিয়েছিল মাত্র 20 টাকা, তাহলে লাগতেছে মোট 65 টাকা। তো 65 টাকার মধ্যেই কিন্তু আপনি খুলনা থেকে ঘুরে আসতে পারবেন। তো বিদায় খুলনা, চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।